মালয়েশিয়া এয়ারলাইন্সে যারা টিকিট কাটেন বাংলাদেশে যাওয়ার জন্য, তারা কেএল সেন্টার থেকে মাল বুকিং দিয়ে বোর্ডিং পাস নিয়ে আপনারা ডাইরেক্ট ইমিগ্রেশনে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি যারা প্রবাসে আছি, মালয়েশিয়াতে আছি, যারা মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনারা বাংলাদেশে যান, মালয়েশিয়া এয়ারলাইন্সে টিকিট কাটলে একটা সুবিধা আছে, কেএল সেন্টার থেকে আপনারা মাল বুকিং দিতে পারবেন। কেএল সেন্টার থেকে মাল কীভাবে বুকিং দিবেন, এ হচ্ছে কেএল সেন্টারের চেকিং কাউন্টার। যদি আপনারা এখানে আসেন তাহলে প্রথমে এই জায়গা থেকে কেএলআই এক্সপ্রেসের টিকিট নেবেন। দেখেন আরও মানুষরা নিতেছে। তারপরে এখানে কাউন্টার আছে, এখান থেকে কেএলআই টিকিট নেবেন, 55 টাকা নেবে। টিকিট নিয়ে তারপর আপনারা এ হচ্ছে কাউন্টার পিছনে, এই কাউন্টারে যাবেন। এই কাউন্টারে গেলে এখানে যে টিকিটটা দিবে আপনার কেএলআই এক্সপ্রেসের, এই টিকিটটা এখানে শো করলে হচ্ছে এখানে কিউআর করলে আপনার এই গেট ওপেন হবে। গেট ওপেন হলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। ভিতরে ঢোকার পর ওই দেখেন এখানে মাল বুকিং চেকিং দিতেছে, এখানে মাল চেকিং, তারপরে হচ্ছে কাউন্টার। এখানে আপনারা মাল বুকিং দিয়ে তারপর বোর্ডিং পাস নিয়ে আপনারা ডাইরেক্ট কেএলআই এক্সপ্রেসের মাধ্যমে এয়ারপোর্টে চলে যাবেন। এয়ারপোর্টে গিয়ে ওইখানে মাল বুকিং দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতে হবে না, ডাইরেক্ট ইমিগ্রেশন চলে যেতে পারবেন। যাতে একটা সুবিধা হচ্ছে কি, যদি আপনারা এখান থেকে মাল বুকিং দেন তাহলে হবে কি, আপনার এয়ারপোর্টে গিয়ে আপনার সিরিয়ালে দাঁড়াই থাকতে হবে না। যেমন এয়ারপোর্টে গিয়ে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে বা 3-4 ঘন্টা আগে যাওয়া লাগে। এখানে আপনার এরকম সিরিয়াল থাকে না, এখানে এখন যেমন খালি দেখতেছেন সবসময় এখানে খালি থাকে। তো আপনি এখানে আসবেন, টিকিট কিনবেন, আর এখানে মাল বুকিং দিবেন। মাল এখান থেকে হারা এয়ারপোর্টে পাঠিয়ে দেবে, এখানে আপনারা বোর্ডিং পাস দিয়ে দিবে। আপনি শুধু হাতের কান ব্যাগটা নিয়ে ডাইরেক্ট চলে যাবেন এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাবেন কীভাবে, এ হচ্ছে কাউন্টার কেএলআই এক্সপ্রেসের। এই এখানে যে টিকিটটা কিনবেন এই টিকিটটা আবার এখানে স্ক্যান করলে, এই এখানে স্ক্যান করবেন, এই দেখেন আর এখানে মাল বুকিং দিয়ে দিতেছে। এরা ওকে মানুষ এয়ারলাইন্সের যাত্রী, এরা ঢুকতেছে। এখানে কিউআর করলেই গেট খুলবে। গেট খুলে এই যে পাস দিয়ে আপনারা নিচে হচ্ছে কেএলআই এক্সপ্রেসের যে লাইন এলআরটি স্টেশন, যে কেএলআই এক্সপ্রেস যা, এই সিঁড়ি দিয়ে আপনার নিচে যাবেন। এখান থেকে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যাবেন। নিচে গেলে আপনারা ডাইরেক্ট 20 থেকে 30 মিনিট সময় লাগবে। 30 মিনিটের ভিতরে আপনারা চলে যেতে পারবেন এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে ডাইরেক্ট ইয়াতে ইমিগ্রেশন যাবেন। ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক দিয়া, আপনার টিকিট চেক দিয়ে আপনারা সুন্দরভাবে দেশে চলে যেতে পারবেন। কারণ এটা হচ্ছে ঝামেলা মুক্ত। আমি অনেকবার গেছি এখান থেকে, আমার অনেক বন্ধু বান্ধব এখান থেকে যাইতেছে, এখান থেকে গেছে। এই জায়গায় এটা হচ্ছে কেএলআই এক্সপ্রেসের প্ল্যাটফর্ম। তো এখানে আসলে আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কেউ যাইতে চান তাহলে এখানে চলে আসবেন, এখান থেকে সহজে যাইতে পারবেন। এখানে যাওয়া সহজ, এখানে কোনো সিরিয়াল নাই, সিরিয়াল থাকে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যে এখানে সিরিয়াল থাকে না। এয়ারপোর্টে গিয়ে অনেক সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়, অনেক সময় লাগে। তো আপনারা এখান থেকে যাবেন। এটা শুধু মালয়েশিয়া এয়ারলাইন্সে প্রযোজ্য, অন্য কোনো এয়ারলাইন্সে না, শুধু মালয়েশিয়া এয়ারলাইন্সে যারা বাংলাদেশে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।